তো আমি বলেছি আমার সাথে একটাও না কেউ লোক যায়। কি বলবে, লোক নিয়ে এসেছিল, আমি একা যাব, দেখি কেমন আটকায়। তো আমি চলে আসার পরে খোঁজ পাচ্ছি কিছু তো করতে পারেনি, একটু গোবর আর পানি দিয়ে ছিটিয়েছে। আমি তো ক্যানিংয়ে প্রায় 8 কিলোমিটার ওপর দিয়ে গিয়েছি। বেটাদের 8 কিলোমিটার তাহলে ছড়াতে বলো, চর্বি কেটে যাবে। ছড়া 1 নম্বর কথা। এই গরু, গোবরে সোনা, এগুলো কারা বলে? বিজেপি না তৃণমূল? এই কাদের ভাষা? এর জোরে বলুন, কাদের ভাষা? এই গরুর রাজনীতি কারা করে? গোবর নিয়ে রাজনীতি কারা করে? গরুর দুধে সোনা কারা বলে? তাহলে বিজেপির আমদানি কারা করছে? তৃণমূল করছে। আমি বারবার আপনাদের বলেছি, এই তৃণমূল আর বিজেপি আলাদা নয়, ও তো অন্য কিছু করতে পারত। বিজেপি তো গোবর নিয়ে রাজনীতি করে, বিজেপি তো গরু নিয়ে রাজনীতি করে, বিজেপি তো গরুর দুধ নিয়ে সোনা বলে রাজনীতি করে। তাহলে আপনিও সেটা করছেন। মানে ভাই ভাই, দাদা দিদি, ভাই ভাই আমি বারবার বলি না, প্রমাণ হচ্ছে তো। আচ্ছা, এর পরের বারে আমি বলবো, আমি যাবো আবার খুব তাড়াতাড়ি। এ তো বলেছে, সেইবারে কি গোলাপ পানি দেবে অন্তত নাকি? খরচ ওদের করাতে হবে, গোবরটা তো খরচ হয় না, ওই জন্য বলবো গোলাপ পানি দিতে। গোবর দেওয়া মানে বিজেপি সাদৃশ্য গ্রহণ করা। যাক, যেটা ইচ্ছা দাও, আমার ওতে পরো আমি করি না। কারণ আমি একটা কথা বলি, একটা প্রসঙ্গক্রমে, আপনারা জানেন আমাদের নলেজ সিটির কাজ তো কেমন গতিতে চলছে। তখন প্রথম একদম আপনারা জানেন একটা প্রজেক্ট আমরা করছিলাম, কত বিভিন্ন পারিপার্শ্বিক চাপ ছিল।